জ্যোৎস্না যেন এক অনন্ত সাদা চাদর, মিশে আছে আকাশের নীলিমায়। রাতের এই নীরবতায় সমুদ্রের কিনারে বসে মনে হয় সময় থেমে গেছে। ঢেউয়ের ছন্দে যেন কবিতা লিখে চলেছে প্রকৃতি নিজেই। প্রতিটি তরঙ্গ এক একটি পংক্তি, প্রতিটি গর্জন এক একটি দীর্ঘশ্বাস। আমি একা, কিন্তু নিঃসঙ্গ নই। আমার পাশে বসে আছে শতাব্দীর ক্লান্তি, সামনে দিগন্ত বিস্তার করা চাঁদের আলো। চোখ বন্ধ করলে মনে হয় এই সমুদ্রের গভীরে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া স্বপ্ন, বিস্মৃত কিছু কথা, হয়তো কোনো অশ্রু যা কেউ আর মনে রাখেনি। এই নিস্তব্ধতায় চিৎকার করে ওঠে আত্মা। বাস্তবতার শৃঙ্খল খুলে সে উড়ে যেতে চায় ওই জ্যোৎস্নার শহরে, যেখানে বেদনা আর ভালোবাসা মিলে মিশে একাকার। কোথাও দূরে বাজে একতারা, হয়তো কোনো বাউল গাইছে, এই পথ জানে আমার ভেতরের নাম। সেই সুর এসে মিশে যায় ঢেউয়ের সঙ্গে, আর আমার বুকের ভিতর বাজতে থাকে সেই রাগ। সমুদ্র, তুমি তো শুধু জল নও, তুমি স্মৃতি, তুমি দহন, তুমি শান্তির ছদ্মবেশে এক বিস্ময়। আর আমি কেবল এক ক্ষণিক পথিক, জ্যোৎস্নার আলোয় নিজের ছায়াকে খুঁজে ফিরি। এই রাত, এই আলো, এই একাকিত্ব সব মিলিয়ে যেন এক অনন্ত গানের স্তবক, যেখানে জীবন নিজেই কবিতা। শেষের কড়া ঢেউটি এসে পায়ে ছুঁয়ে দিয়ে বলে যায়, তুমি একা নও, আমি তো আছি, প্রতিটি উত্তাল অনুভূতির সাক্ষী হয়ে। জীবনের পথে আমরা প্রায়ই একাকিত্বে ডুবে যাই। ভাবি কেউ বুঝতে পারে না আমাদের যন্ত্রণা, আমাদের অস্থিরতা। অথচ প্রকৃতি, এই সমুদ্র, এই জ্যোৎস্না, বাতাসের স্পর্শ, সব কিছু আমাদের মনের নিঃশব্দ কথাগুলি শুনতে পায়। একাকিত্ব যদি আত্মসন্ধানের দ্বার হয়, তবে প্রকৃতি সেই দরজার চাবি। এই জ্যোৎস্না রাতে সমুদ্রের পাশে বসে আমি বুঝে যাই, নিঃসঙ্গতা মানে একাকিত্ব নয়, বরং তা এক উপলব্ধির পথ, যেখানে মানুষ নিজের সঙ্গে মিলিত হয়, আর সেই মিলনই তাকে করে তোলে পরিপূর্ণ, সংবেদনশীল, জীবনের গভীরতম সত্য উপলব্ধিতে সক্ষম। মম একাকিত্বে তব অবিরত যাত্রার ধ্বনি বাজে। নিভৃত প্রাণের দেবতা, তোমার ওপরে আমার পরাণ গিয়াছে ভরে। নিঃশব্দে নিশিদিন আমি জপে যাই তোমারই নাম। এই দুই পংক্তি যেন সমুদ্রের ঢেউয়ের মতো ধীরে ধীরে বলে দেয়, নিঃসঙ্গ রাতও কখনো কখনো ঈশ্বরের বা চেতনার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে ওঠে। আমি সুদেষ্ণা, আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা, ভালোবাসা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা। এতক্ষণ শুনলেন একটি জ্যোৎস্নাময় রাত আর একাকী সমুদ্রের তীরে বসে থাকা আমি ও কিছু এলোমেলো চিন্তাধারা, আমার নিজের কলমে লেখা। যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান, তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।